স্বাগত তোমাদের আমার চ্যানেলে। আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও আমার পরিবার নিয়ে মোটামুটি ভালোই আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো চলো দেখতে থাকো। আর দেখো সকাল থেকে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, অতিরিক্ত গরমে একটা শান্তির বৃষ্টি। তো আসলে মনটা ভালো হয়ে গেল ঘুম থেকে উঠে দেখলাম, যদিও প্রায় ভোর রাত থেকেই হচ্ছে। আর আমি এই তো সকালে উঠে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম প্রকৃতিটা। বৃষ্টির প্রকৃতিটা দেখতে আসলে খুবই সুন্দর। তো দেখো ভালো লাগছে। আর চারিদিকে ভিজে ভিজে মানে কি বলবো, উত্তপ্ত হয়ে গেছিলো মাটি, তো একেবারে ধুলোয় বা বালিতে পরিণত হয়ে গেছে, এতটাই গরম, প্রচুর গরম, সবার ওখানেই গরম হয়তো। আর এই দেখো গরমের মধ্যে স্বস্তির বৃষ্টি, খুব ভালো লাগছে। তো এই সুন্দর বৃষ্টি, সুন্দর প্রকৃতি দিয়েই আমার আজকের ব্লগটা শুরু করছি। সবাই সঙ্গে থাকো। তো আমি প্রত্যেক দিন সকালবেলায় আমি চিয়া সিড খাই, তো সেটা রাত্রে ভিজিয়ে দিই। আর আসলে মনে থাকছে না এখন কোনো কিছুই, আড্ডাটা বেশি হয়ে গেছে, তো রাত্রে তো আমি ভিজিয়ে দিতে পারিনি। তাই যেহেতু খুব সকালেই উঠে গেছি, তো সকালে একটু চিয়া সিডটা ভিজিয়ে দিলাম, 2 ঘন্টা পরে খেয়ে নিব। সেটা তো খাওয়াই যায় দেখেছি, তো খেয়ে নেব। এখন করিনি তো কী করব। আসলে সব নিয়মকানুন আমার দ্বারা সব কিছু মানা সম্ভব হয় না। তো ইপসিতা কিন্তু রেডি হয়েও আর টিউশন যেতে পারলো না, তার সকালে টিউশন ছিল। আর বৃষ্টি হচ্ছে, বললামই তো রাত থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি এতদিন গরম ছিল, বৃষ্টি হচ্ছিল ঠিক হচ্ছে, কিন্তু যখনই অনবরত বৃষ্টি হচ্ছে তখন কিন্তু একটু বিরক্তির কারণ হচ্ছে। আর এখন টিউশন ছিল, যেতে পারলো না। তো ভাগ্যিস বেরোয়নি, স্যার গ্রুপে মেসেজ করে দিয়েছে বৃষ্টির কারণে বন্ধ, তো সে কারণে গেল না। আর জুনাইও হয়তো স্কুলে যেতে পারেনি, কারণ তার মর্নিং শিফটে স্কুল, আর স্কুল যেতে পারেনি। আর সেই কারণে দেখো 3 বোনে কিন্তু সুন্দর বৃষ্টির দিনে কি সুন্দর ছুটির খেলা খেলছে, 3 জনেই আনন্দ। তো যাই হোক একসঙ্গে খেলাধুলা করছে। আর জানালা খুলে তো আবিশা খুব খুশি হয়। তো যতই ছুটির দিন থাক, যতই সবাই মিলে আড্ডা মারি, আসলে আমাদের গৃহিণীদের কিন্তু একটা কি বলবো, দায়িত্ব বা কাজ থেকেই যায়, আমাদেরকে ডিউটির কাজ ডিউটিতে করতেই হয়। তারপরেও কিন্তু আজকে অনেকখানি গল্প করে নিয়েছি, কারণ ওই তো বৃষ্টি হচ্ছিলো, ছেলেমেয়েরা খেলছিল বাচ্চাগুলো, আর পাশে বসে কিন্তু আমরা 3 বোনে গল্প দিয়েছিলাম। আর সেই গল্প কিন্তু ভাঙে মোটামুটি আমাদের কি বলবো 10টা সাড়ে 10টা বেজে যায়। আর আমাদের কিন্তু কাজে অনেকটাই দেরি হয়ে যায়, মানে আমাদের রান্নাতে আসতে দেরি হয়ে যায়। আমি ওই দিককার রুমগুলো সব ক্লিন করে এসেছি। আর এদিকে এসে দেখছি নাস্তা খেয়েছিলাম, তো ডাইনিং টেবিলটা একটু নোংরা হয়েছিল, তো আমি রান্নার আগে একটু এগুলো মুছে নিই। প্রত্যেক দিনই করি, আজকেও করলাম। আর একটু দেরি হয়ে গেছে, তাই হয়তো শর্টকাটে সারছি, সবাই একটু ইগনোর করো। আর হ্যাঁ, এগুলো প্রত্যেক দিনই মুছে নিতে হয় ভালো করে, আবার রান্নার পরেও আর একবার মুছে নিতে হয়, কারণ আমার তো চিমনি নাই, তোমরা সবাই জানো, তো একটু অসুবিধা হয়। নিয়ে নিব, আসলে অনেকটাই খরচ হয়ে গেছে, আমরা মিডিল ক্লাসটা একটু চিন্তা ভাবনা করেই খরচ করি। রান্নায় একটু দেরি হলেও কিন্তু রান্না কমপ্লিট করে ফেলেছি, আর রান্নায় তো খেতে বসে গেছে। আর দেখো আমি কিন্তু অনেক কিছুই রান্না করে ফেলেছি, এঁচড় ভাজা, ডুমুর ভাজা, ডাল চচ্চড়ি, আর মাছের পাতলা ঝোল। তো অল্প অল্প করে কিন্তু অনেকই রান্না হয়ে গেছে। আর রান্না এখন প্র্যাকটিস যাবে বলে খেয়ে নিল। আর এখন কিন্তু একেবারেই সন্ধ্যাবেলায় এই তো অনেকক্ষণ পর, মানে ইপসিতা বৃষ্টি তো সেই 10টা-11টার দিক ছুটেই গেছিলো। তো বৃষ্টিটা ছাড়ার পরে গেছিলো টিউশন। আর অনেকক্ষণ যেহেতু ইপসিতাকে দেখতে পায়নি, তো আঁকড়ে ধরে রেখেছে আবিশা ইপসিতাকে, ভাবছে আবার হয়তো চলে যাবে, তাই ওর কাছে থেকে নড়ছে না, আর ওকে নিয়ে খেলা করছে। আর এখন আমরা চলে এসেছি আবিশাদের বাড়িতে, মানে ওপরে আমাদের পাশেই থাকে ওরা। তো আবিশাদের বাড়িতে চলে এসেছি সন্ধ্যার চা খেতে, কারণ ইপসিতা এখন টিউশন থেকে আসলো, পড়তে বসবে না, তো বসা ডাকলো, দিদি আসো সবাই মিলে একসঙ্গে বসে চা খায়। আসলে মারা নাই বাড়িতে, সেই কারণে ভালো লাগে না অনেক, কিন্তু কি বলবো, ফাঁকা ফাঁকা লাগে, একা একা লাগে, মা বাবা না থাকলে যে জীবনটা কেমন হয়, আসলেই খারাপ লাগছে। তো এই তো বর্ষা যেহেতু ইপসিতা বিশ্ব এসছে, সে কারণে একটু ম্যাগি করছে, আর ওর ম্যাগি করার প্রসেসটা কিন্তু খুব সুন্দর, আর ইয়ামিও হয়েছিল খুবই। তো
আমার তো এখন রেসিপিটা দেখানো যাবে না গোটা ভিডিওতে, সেই কারণে দেখাতে পারছি না, না হলে দেখাতাম। তো ম্যাগিটা আসলে খুব সুন্দর হয়েছিল, আর অনেক রকম ভেজিটেবল দিয়ে করেছিল, সেই কারণে আরও ভালো লাগছিল। আর এই যে ডিমের ভুজিয়াটা যখন পরে মিশিয়েছে, সেন্টটা আসলে অন্যরকম হয়েছে, ইয়ামি হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো ভালো লাগলো। যাই হোক, তো বর্ষার বাড়িতে শুধু চা খেতে এসে একটু নাস্তাও হয়ে গেল, ছেলে মেয়ে এসেছিলো তাই। তো যাই হোক, খেয়ে নিয়েছি। আর এই তো আমার ব্লগটা কিন্তু একটু একটু করে অনেকটাই বাড়িয়ে ফেলেছি, যদিও আমি এতটা বড় ব্লগ করি না। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট সেকশনে জানাও। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়, কারণ মানুষ মাত্রই ভুল হয়, যদি ভুল ত্রুটিও হয় তো প্লিজ জানিও। তো এখনকার জন্য রাখি, টাটা।